হ্যালো গাইস, তো আজকে দেখা যাক। আজকে তো মাঘ মানে মাঘী পূজা হবে আজকে। তো দেখি এই সকাল সকাল ঘুম থেকে উঠে আর কি দাঁতুন মাজতে এসেছি। তারপরে দেখা যাক আজকে মাঘী পুজোতে কি কখন চালু হয়। হ্যাঁ, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি এই যে আমাদের দিকের আবহাওয়া আর কি এখন। তো চলো, মাঘী পুজো যখন শুরু হবে তখন আর কি ইয়ে করব, হ্যাঁ দেখাবো। তো চলো, তো চলো ফাইনালি আমরা যাচ্ছি। জামাইদা আসছে আজকে, আলু নিয়ে যাবে। তো আলু তুলতে যাচ্ছি। আরে বাপরে, বাস তো পুরো আলু চেঞ্জ হয়ে গেলো। আলু তোলার কদাল আমার পড়ে গেছে। তো চলো এটা নিয়ে নিই, আর সাইকেলের এখানে রাখবো। তো পড়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না, সাইকেলটাতে আটকাচ্ছে না। বাবার অনেক দিনের পুরানো সাইকেল। তো চলো দেখি, আমার সাইকেলে উঠলাম। তো চলো ওখানে গিয়ে দেখা হবে। যাচ্ছি, ততক্ষণে রাস্তাগুলো দেখে দেখে চলো। সাইকেলের মধ্যে আছে। তো এই যে দেখতে পাচ্ছ আমার সাইকেল বড়াওয়ালা। তো চলো ফাইনালি, বারবার কোদালটা আমার পড়ে যাচ্ছিল। তো একটু সাইকেলের হাওয়াটা বেশি ছিল বলে, তো চলো ফাইনালি হাওয়াটা আমি কমিয়ে দিয়েছি। আর চলো এবার যাচ্ছি, এবার পুরো ক্ষেতের মধ্যে দেখাবো। চলো চলো রাস্তাটা। আরে বস, আরে 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 আবার কি হচ্ছে দেখো বস, দেখো কি হচ্ছে সাইকেলের মধ্যে। ফেসবো দেখো, এটা কি করে নিয়ে যাবো আমি কিছু বুঝতে পারছি না। কি করে যে নিয়ে যাব, এটা এখানে রাখি। তো চলো এখানে রেখে নিয়ে যাই। তো এমন অবস্থা হয়ে যাচ্ছে। আর সাইকেল এখন বলতে গেলে 6 মাস পর চালাচ্ছি, কারণ আমি বাড়িতে ছিলাম না। তো আর এই কিছুদিন আগে বাড়ি এসেছি। তো তার মধ্যে আবার জামাইদা আসছে, জামাইদা কাজে যাবে বলছিল। তো চলো যখন কাজে যাবে, তো জামাইদা বলছে কিছু সবজি আর কি দিদির জন্য। তো ওটা তুলতেই যাচ্ছি। তো চলো, এখানে প্রচুর প্রবলেম করছে আর কি, তোমরা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ যে পারোনি, প্রচুর একটু প্রবলেম দিচ্ছে আর কি। কোদালটা অন্য জায়গাতে আছে না। হ্যাঁ চলো চলো এবার একটু পারবো না বস। তো এই যে ফাইনালি আর একটু হলেই পৌঁছে গেছি আর কি। তো আজকে আবহাওয়াটা অনেক ভালো আছে, ভালো বলতে আজকে অতটা ঠান্ডা লাগেনি। তো চলো দেখা যাক কতটা কি হচ্ছে না হচ্ছে। চলো হ্যালো গুরু, বাস ফাইনালি পৌঁছেই গেলাম আমাদের মানে সবজির আর কি, সবজির ক্ষেত। তো এই যে দেখতে পাচ্ছ হারা হারা সব দেখা যাচ্ছে, সবুজ সবুজ। তো একটু দাঁড়াই, এই যে এটা দিয়ে ঢুকবো এবার আমাদের আলু বাড়ি। তো এখানে পুরো আমাদের আর কি পুরোই সবজির বাগান। হ্যাঁ, তো এই যে সাইকেল নিয়ে এলাম এবার। এইটুকু এই ক্ষেতের মধ্যে, এটা একটা ছোট্ট ক্ষেত। তো
এই ক্ষেতের মধ্যে এইটুকু আলু বেঁচে আছে। আর সামনে ওই যে এটা, এটাও আমাদের এই, তো ওটাতে যাব। এটা দাদাদের সবজি। তো চলো ফাইনালি আলু তুলবো, তারপরে দেখা হচ্ছে। হে গাইস, তো এই যে এতটা তুললাম, তো এইটুকু আলু বেরিয়েছে, তো এটাতে হবে না। তো দেখি এদিকে আর একটু তুলবো, মানে অনেকটাই কম হয়ে যাচ্ছে। আমাকে বাড়িতে বলেছিল যে যেটুকু তুললাম আর কি, এই যে এইটুকু বলেছিল আমাকে যে 3টে করে ছোটা করবি, কাটবি, তারপর দেখবি কতটা কি হয়। তো ওটা কাটার পরে দেখলাম যে হচ্ছে না, তাহলে আর 3টে করে নিই, আর 3টে করে তুলি। দেখো এইটুকু হচ্ছে, তো এইটুকুর মধ্যে এটা কি করে হবে, এটা লজ্জার বিষয়, এটুকু কি নিয়ে যাবে আমি দাও। তো আর 3টের মতো কাটি। আর মানে কি বলবো, কাছে সাথে কেউ আসেনি, তো নাহলে হয়তো তোলার সময় করতাম, তো সাথে কেউ আসেনি। তো চলো আমি তুলে পরে আর কি বাড়িতে গিয়ে আবার হবে। তো কতটা তুলতে পারছি দেখি। জামাইবাবুর জন্য, জামাইবাবুরা আসছে আজকে, তো দিদি আসছে না, জামাইবাবু আসছে, আর ভাগনা এখানে আছে, তো ও স্কুলে যাচ্ছে। আর বিশেষ করে আমার এটাই ফার্স্ট ব্লগ হচ্ছে, তো জানি না কেমন হচ্ছে, তো একটু বলবে কেমন হচ্ছে, ভালো কি হচ্ছে না, কি হচ্ছে না, না হলে দেখবো আবার কীরকম করে, মতলব একটু কীরকম ভালো হয়। হ্যাঁ, তো ঠিক আছে নাও, তো চলো